গুমতি জিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমি গৌতম আপনাদের সাথে ক্ষণিকের জন্যে। শিক্ষায় চেতনায় আনে বিপ্লব, বিপ্লবের মধ্য দিয়েই সমাজ পরিবর্তন করা সম্ভব। আর ওই সম্ভাবনাময়কে আরও বেশি বেশি গতিপূর্ণ করতে পারবে তখনই যখন সুস্থ মন, সুস্থ দেহ বজায় থাকে। সুস্থ মন, সুস্থ দেহ বজায় থাকার জন্যেই হচ্ছে খেলাধুলা, যা শিক্ষার অঙ্গ হিসাবেও বলা যেতে পারে। আর খেলাধুলার মধ্য দিয়েই সমাজের যুবক যুবতীগণ যাতে করে সুন্দর মন, সুন্দর দেহ, সুশিক্ষার মধ্য দিয়ে সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং বিভিন্ন নেশা সামগ্রী ও অসামাজিক কাজকর্ম থেকে নিজেকে দূরে রাখতে পারে। সেই আহ্বানকে সামনে রেখেই আজ থেকে শুরু হলো করবুক মহকুমারের অন্তর্গত করবুক পাঞ্জিয়াম দ্বাদশ বিদ্যালয়ের মাঠে ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের সাক্ষী হিসাবে উপস্থিত থাকলেন অতিথিদের মধ্যে ইএম হলিরিয়াং, করবুক পাঞ্জিয়াম দ্বাদশ বিদ্যালয়ের প্রিন্সিপাল, ওসি করবুক সহ রুল সোসাইটি সমাজের মান্যগণ্য ব্যক্তিগণ। নিউজ পড়া পর্যন্ত এই টুর্নামেন্টে মোট 21টি দল অংশগ্রহণ করেন। এদিকে টুর্নামেন্টের জেনারেল সেক্রেটারি ডক্টর হেমন্ত রিয়াং এক সাক্ষাৎকারে বলেন, করবুক পাঞ্জিয়াম দ্বাদশ বিদ্যালয়ের মাঠে আজকে একটা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়ে গেল। এটা কিসের তরফ থেকে হয়েছে? সবাইকে নমস্কার। আমরা এই করবুক দ্বাদশ স্কুলে যে টুর্নামেন্টটা হয়েছে এটা রুল সোসাইটি করবুক একটা এনজিও তরফ সোসাইটির দ্বারা উদ্যোগ নেওয়া হয়েছে। যে টুর্নামেন্টটা এটা কততম ম্যাচ চলছে আজকে? আমাদের টুর্নামেন্টে প্রথম ম্যাচ উদ্বোধনী ম্যাচ। আর এটা আমাদের রুল সোসাইটির দ্বারা দ্বিতীয়বার এই টুর্নামেন্টটা হচ্ছে। মানে 2023 সাল থেকে আমাদের প্রথম ম্যাচ আর 2024-এ সেকেন্ড ম্যাচ। আপনাদের এই টুর্নামেন্টের মধ্য দিয়ে কি যুব সমাজকে আপনারা কি আহ্বান জানাবেন? আমরা এই টুর্নামেন্টের মধ্য থেকে যুব সমাজকে এটাই বার্তা দিতে চাই, যেটা আমাদের এই টুর্নামেন্টের মেন থিম, যে সে নো টু ড্রাগ ইয়েস টু লাইফ। মানে আপনি এখন এরকম পরিস্থিতি এখন যেটা দেখা যাইতেছে যে ড্রাগসের দ্বারা অনেক কিছু বাচ্চা যে এফেক্টেড হইতেছে, ওইটা থেকে তাদেরকে উদ্যোগ করে আনসারা ভালো জীবনে ফেরত নেওয়ার জন্য ফেরত নিতে পারে, এই উদ্যোগটা নিয়ে আমাদের দিয়েছেন এই টুর্নামেন্টে শুরু করতে। বড় ভাষা যদি আমাদের যুব সমাজকে যদি একটু কিছু আহ্বান জানান।